শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন আমার সহকর্মী, শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে আমি আবারও আমার ওয়ালাইকুম আসসালাম। আর আমি স্মরণ করছি সেই সমস্ত ভাইদের যারা আজকে এই প্রতিষ্ঠান শুরুতে আমাকে সহযোগিতা করেছিল। আজকে তাদের মধ্যে সবচাইতে আমার কাছে নিকটতম প্রতিষ্ঠান শুরু থেকেই যিনি কাছে ছিলেন, বিভিন্ন পরামর্শে উনি উপস্থিত ছিলেন, উনি হলেন আরেক নজরুল ভাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল মেহমান কবুল করুন। আমিন। ওনার অনেক সহযোগিতা ছিল ছাত্র প্রতিষ্ঠান শুরু থেকে। আমি প্রথমেই তার ঘরে বসেছিলাম। আমি যখন এই প্রতিষ্ঠানটাও তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম, ওই মানুষটার কাছে প্রথম বসেছিলাম। তিনি আজকে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আর স্মরণ করছি যে সমস্ত ভাইরা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আজকে দারুল হিকমা মাদ্রাসা এ পর্যন্ত এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন। আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী নিয়ে আলোচনা, এটা আজকে রাষ্ট্রীয় ভাবে উদযাপন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আর আজকের এই দিনটা বাংলাদেশের জমিনে আনার জন্য যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে, একজন দুইজন নয়, অনেক ছাত্ররা, সাধারণ জনগণ, এমনকি মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করতেছিল, সেখান থেকে এই আন্দোলনে যায় শরীর হয়েছে, যায় মৃত্যুবরণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকে যারা বাংলাদেশে মুখ খুলে কথা বলতে পারছে, অনেক নির্যাতিত হয়েছিল, অনেকে জেলখানায় বন্দী থেকে মৃত্যুবরণ করেছেন। যেমন সবচাইতে আলোচিত একজন ব্যক্তি মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, উনি বারবার দোয়া করতেন যে এদেশে যেন আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখে যেতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নিয়েছেন, তার হায়াতের সঙ্গে শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে সমস্ত ভাইদেরকে ফাঁসি অথবা বিভিন্ন নির্যাতনের মাধ্যমে যেনারা দুনিয়ার মুখ থেকে বিদায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাহাদাতের মর্যাদা দেন। আমিন। আজকে আমরা এই যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, আমাদের চিন্তা চেতনাটাই অবশ্যই আমাদের চিন্তা চেতনাটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর। তিনার দায়িত্বটা কি ছিল, তিনি কেন দুনিয়ায় আসছেন, তিনার কাজটা কি ছিল, ঠিক তার অনুসারী ভাই আমরা যেন দুনিয়ার বুক থেকে যেতে পারি। চিন্তা চেতনাটা এটাই আমাদের থাকা উচিত নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়ায় পাঠাইছেন, আমি এই দিকে দুই একটি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কারণ ইতিপূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আমাদের শিক্ষক জামিল স্যার সুন্দরভাবে মোটামুটি অল্প সময়ের মধ্যে পুরো জীবনটাই নিয়ে আসছে। এনামুল সাহেব আলোচনা করলেন, আমাদের শিক্ষক আকরাম সাহেব আলোচনা করেছেন, আমি অন্যদিকে যাব। তো আমি যাব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুনিয়াতে আসছেন, আর এখান থেকে আমাদের শিক্ষাটা কি নিতে হবে, আমাদের কাজটা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠাইছেন, এই একটা আয়াত অর্থ দিকে আমি পড়ে যাচ্ছি। এরপরে মানব জাতিকে কেন পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনটা আল্লাহর দেওয়া বিধান
নিজের জীবন, সমাজ, রাষ্ট্রের, পৃথিবীতে বাস্তবায়নের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা কি তার উম্মত, তার অনুসারী নাকি? আমাদের দায়িত্বটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রতিষ্ঠিত করে রেখে গেছেন, এটা যেন কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি বিলীন করে দিতে না পারে। কোন দল, কোন জাতি যেন মুছে দিতে না পারে, এই আদর্শটাকে ধরে রাখাটাই হলো আমাদের দায়িত্ব। কারণ আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবীতে ভালো মানুষ আর দ্বিতীয় কেউ আসে না, দ্বিতীয় কেউ আসে না। তাহলে এই মানুষটা পৃথিবীতে আসার পরে, এই যে জন্মের পর থেকে তোমরা যে আলোচনা শুনছো, তিনি কিন্তু অনেক কষ্টে বড় হয়েছেন। বাবা নাই, মা নাই, এরপরে এতিম অবস্থায় জীবনটা লালন পালন করেছেন। এরপরে তিনি সেই কুরআনুল কারীম সমাজে একদম কানায় কানায় পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় পেয়ে গেছে। তাহলে আমরা কি করব? আমাদের কাজটা কি, দায়িত্ব কি? আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কাজটা, ওই আদর্শটা আমাদের ভিতরে আমরা ধারণ করব। পারবো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা আমাদেরকে মুসলমান জাতি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সৈনিক, অনুসারী হিসেবে আমাদের জীবনটা যেন আমরা কাটায় কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর এই কাজটা যারা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটা যারা করবে না, তাদের কপালে কি আছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় নিয়ে আসো বা অন্যায় কাজে বাধা দাও। এই দায়িত্বটাই হলো আমাদের। আমরা আজকে যারা শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী উপস্থিত আছে, আজকে তোমরা ছোট আছো, আমাদের বুকে লালন করতে হবে, আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের ব্রেনে নিতে হবে যে আমরা দুনিয়াতে থাকবো না। কি করবো না? দুনিয়াতে থাকবো। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করব, বাস্তবায়নের জন্য কাজ করব। যারা বাস্তবায়নের জন্য কাজ করে তাদেরকে সহযোগিতা করব, নিজে অংশগ্রহণ করব। পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। আর যারা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন দেখেন। আমি একটা হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কাজটি যারা করবে না, এই কাজটি যারা করবে না, কি কাজ? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতের উপর প্রতিষ্ঠিত থাকবে না, সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, মানুষকে উত্তম কাজের জন্য পথ দেখাবে না, যে জাতি, যে গোষ্ঠী, যে গোত্র এটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তাদের করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আও লায়াস হিতান্নাকুম আল্লাহু জামিআ বিল আযাব। যে জাতি, যে গোষ্ঠী এই কাজটির থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাবের দ্বারা গ্রেফতার করে ধ্বংস করে দিবেন। অথবা আও লায়ু আমিরুন্না আলাইকুম শারারা সুম্মা, আচ্ছা, অথবা যদি এই আযাব দিয়ে ধ্বংস নাও করে, তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস আর করবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ এরকম ভাবে আমার এই উম্মতদেরকে একবারে ধ্বংস করে দিও না। তাই আমরা যত নাফরমানি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এতদিন ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো ধ্বংস করেন নাই। তবে আমাদের জন্য কি আযাব?
যারা এই কাজটি করবে না তাদের জন্য কি আযাব রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওলা ইউআমিরুনা আলাইকুম, তোমাদের উপর এমন একটি জাতি, তোমাদের জাতির ভিতর থেকে এমন একটি শাসক তোমাদের জন্য নির্ধারণ করা হবে যে কি করবে, সারারাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে পাপী নিকৃষ্ট এইরকম জুলুমবাজ একজনকে তোমাদের শাসক বানায় দেওয়া হবে। যখন আমরা কি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ থেকে আমরা ফিরে আসব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন একজন শাসক দিবে যে জুলুমবাজ হবে, আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না। বিভিন্ন ভাবে ওই জাতিটাকে দাবায় দিয়ে তাদের মতকে প্রকাশ করবে, তাদের মত শয়তানি মতকে প্রকাশ করবে, প্রতিষ্ঠিত করবে, আল্লাহ আল্লাহ রাসূলের মতকে তারা ধূলিসাৎ করে দিবে। এই জন্য আমাদের দায়িত্ব হবে, আমরা যে কয়দিন বেঁচে থাকবো পৃথিবীতে, এই যে আমরা আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যেন হয়, আর আমাদের বাকি জীবনটা আমরা চেষ্টা করব যে কোরআন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পৃথিবীতে বাস্তবায়ন করেছেন, ঠিক আমরা এই কোরআনকে সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। পাশাপাশি আজকে আমরা যে মাদ্রাসায় পড়তেছি, এই মাদ্রাসার শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে। সর্বোপরি কথা হলো, আমাদেরকে আদর্শবান, নীতিবান হতে হবে। আমরা কখনো কারোর প্রতি জুলুম করব না, অন্যায় করব না, ঠিক আছে না? মানুষের প্রতি আমরা কি করব, আমরা যে বড় হব, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা। আজকে যেমন ছাত্ররা নেতৃত্বে চলে গেছে, ঠিক একদিন তোমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সঠিকভাবে চলতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, তাহলে এমন এমন চেয়ারে, এই যে তোমরা যারা বসে আছো, এমন এমন চেয়ারে তোমরাও যেতে পারো যেখান থেকে আইন প্রণয়ন হবে। তাহলে তোমাদের মন মগজটা ঠিক এভাবে তৈরি করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, সেই মোতাবেক আমাদের নিজেদেরকে কি করতে হবে, তৈরি করে নিয়ে আমাদের পুরা জীবনটা যেন কোরআন এবং হাদিসের আলোকে গড়ায় নিয়ে আমরা যেন ইহজগৎ ত্যাগ করে যেতে পারি। কারণ এই পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য, নিশ্চিত একটি সময় আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এটা যেমন এনামুল সাহেব বললেন আমাদের শিক্ষক, যে 9 তারিখ 12 তারিখ, 9 তারিখ প্রসিদ্ধ মত, 12 তারিখ, তবে হ্যাঁ এখানে 13 তারিখের কথাও আসছে, 15 তারিখের কথাও আসছে। তবে প্রসিদ্ধ মত কোনটা হবে, যেহেতু ইতিহাসটা ওইভাবে লিখা, সেই সময় ধারণ করা সম্ভব হয় নাই, এই জন্য আমরা নির্দিষ্ট ওইভাবে হয়তো জোর দিব না। বেশ আলেম ওলামাদের বেশ কয়েকটা মত আমি দেখেছি, তো আমরা ওটা ওই আকীদার উপর আমাদের কিয়ামতের দিন হিসাব নিকাশ নেওয়া হবে না। তার আদর্শ আমরা মেনেছি কিনা এটার উপরে হিসাব নিকাশ নেওয়া হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যারা এই কাজটি করবে না তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শাসক নিযুক্ত করে দিবে, যার অত্যাচারে মানুষ নাভিশ্বাস হয়ে যাবে, তারা ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর কি করবে, সুম্মা ইয়াদউ খিয়ারাকুম, এই জাতির মধ্যে কিছু ভালো মানুষ থাকবে, ইয়াদউ, তারা দোয়া করবে, পানা চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করবেন না। কেন না করবেন না? ওই যে আমাদের আদর্শ থেকে আমরা চলে যাওয়ার কারণে যারা ওই সময় নিজেরা বেঁচে থাকার জন্য বিভিন্ন ভাবে নিজেদেরকে বাঁচে থাকার জন্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এইভাবে বিভিন্ন ভাবে হয়তোবা আমরা নিজেদেরকে শুধু বেঁচে রাখার জন্য চেষ্টা করেছি, তখন এই ভালো মানুষগুলোর দোয়া খিয়ারাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ভালো মানুষগুলোর দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো, শুধুমাত্র আমাদের দিলে ধারণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে এই সিরাত মাহফিলে এই যে আলোচনা আমরা বিভিন্ন ভাবে করলাম, এই সিরাত থেকে আমরা শিক্ষা নিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে বুকে ধারণ করে কিয়ামত পর্যন্ত এই দিন যেন প্রতিষ্ঠিত থাকে, কোন ইহুদি নাসারা খ্রিস্টানেরা যেন একে মিশে দিতে না পারে। আল্লাহ তাআলা এই দিন কবুল করে নেই, আমরা যেন এই বাংলাদেশের জমিনে পুরাপুরি কোরআনের হুকুমত চালু হয়েছে এটা দেখে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।